নমস্কার, আমি প্রত্যয়। ভিডিও শুরুর আগে একটা কথা বলে দিই। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, আপনার মধ্যে যদি রক্তমাংস থাকে, আপনি যদি ইতিহাসের সেই পুরনো দিন বা পুরনো অধ্যায় যদি ভুলে না যান, বা জালিয়ানওয়ালাবাগের মতো এরকম একটা কাণ্ড, যেটা এক প্রকার আমরা শুধুমাত্র পড়াশোনার জন্য পড়েছি, পরীক্ষায় লিখেছি ব্যাস। এছাড়া কিন্তু আমাদের কোনো কাজে লাগেনি। এটার পেছনের আসল রহস্যটা কী, সেই সত্যটা যদি জানতে চান, তাহলে সিনেমাটা দেখুন। আপনি যদি সিনেমা লাভার না হন, অক্ষয় কুমারের যদি ফ্যান না হন, তাও অসুবিধা নেই। শুধু এই সত্যটা জানার জন্য একজন ভারতীয় হিসাবে আপনার এই কাজটা অবশ্যই দেখা উচিত। কেসারি চ্যাপ্টার 2 কেমন হলো? আমি যদি এক লাইনে বলতে হয়, এই সিনেমাটা দেখবার সময় না আপনার চোখে জল আসবে। আপনার কোনো সময় আপনার শিরা, ধমনী, উপশিরায় না রক্ত টগবগ করে ফুটবে। ভারতীয় হিসাবে আপনি গর্ববোধ করবেন। কিছু সিন বা এমন দৃশ্য আছে যেটা আপনাকে এতটা ভেতরে ব্যথিত করবে, আপনি ভাববেন যে সেই সময়ে দাঁড়িয়ে এই মানুষগুলো কী করেছিল, এবং একটা মানুষ যেটা কনস্ট্যান্ট লড়ে গেছেন। শুধুমাত্র তো আমরা ইতিহাসের পাতায় ওইটুকুনি অংশ পড়েছি যে জেনারেল ডায়ার জালিয়ানবাগ হত্যাকাণ্ডে তিনি অতর্কিতে গুলি চালিয়েছিলেন। আমরা পাঞ্জাব বা অমৃতসর যখন ঘুরতে যাই, আমরা শুধু ওই দৃশ্যগুলো দেখি, ছবি ক্লিক করি, চলে আসি। এর পরের ইতিহাসটা কী, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেটা আপনাদেরকে এমনভাবে ভাবাবে, কিছু মুহূর্ত যেরকম আপনাদের চোখে জল আনবে, আপনাদের গায়ে কাঁটা দেবে, আপনি ইমোশনাল হয়ে পড়বেন। এত মুহূর্ত রয়েছে এই সিনেমার মধ্যে প্রতিটা পদক্ষেপে, যেটা দেখে আপনি প্লিজড হয়ে যাবেন। গল্প যেরকমভাবে শুরু হয় ট্রেলারে তো অনেকটাই আপনারা দেখেছেন যে জেনারেল ডায়ার জালিয়ানবাগের হত্যাকাণ্ডে অ্যাকচুয়ালি দোষী কি দোষী না, তা সেইটা নিয়েই হচ্ছে মূলত কাহিনী। এখানে প্রথমে যেই মানুষটার প্রশংসা করতে হয়, অক্ষয় কুমার। আমি অক্ষয় কুমারকে দেখে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। অক্ষয় কুমার শুধু এই চরিত্রটাকে শুধু বহন করেনি, সে যথাযথভাবে এটাকে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা জায়গায় অক্ষয়ের যেরকম ডায়লগ ডেলিভারি, তার যেরকম ব্যক্তিত্ব, সে যখন ইংরেজ সরকারের বিরুদ্ধে সে যখন কথা বলছে, সেই যে বলছে ফাক ইউ, ওই জায়গাগুলো মানে আলাদা। আপনি যখন দেখবেন এই মুহূর্তগুলো, আপনার প্রাউড ফিল হবে ওই জায়গাগুলো। সরকারের বিরুদ্ধে চোখে চোখ রেখে, মানে শির দ্বারা সোজা রেখে সে একা লড়ে যাচ্ছে। মানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা মানে হ্যাটস অফ, কী পারফরমেন্স দিয়েছে অক্ষয় কুমার। অপরদিকে যদি বলি আরমাদাবানের স্ক্রিন অন টাইম অনেক কম, কিন্তু আরমাদাবানের এটা ঠিকঠাক পারফরমেন্স, আমি বলবো না খুব হাই লেভেলের পারফরমেন্স, ঠিকঠাক ওকে। আর এখানে যদি বলতে হয় অনন্যা পাণ্ডেকে দেখে আমি সারপ্রাইজড। অনন্যা পাণ্ডের যেইটুকুনি পোর্শন আছে, সে এতটা ম্যাচিওর্ড অ্যাক্টিং করেছে আমি এক্সপেক্ট করিনি। ওকে, অন্যান্য যারা সাপোর্টিং কাস্ট আছে তারা খুব ভালো অভিনয় করেছে। এখানে জেনারেল ডায়ারের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি ফ্যাব, তাকে মানাচ্ছেও সেই চরিত্রটায়। মানে সে যে একটা মানে দাম্ভিক, সে যে ইন্ডিয়ানদের তুচ্ছ-তাচ্ছিল্য করে, তাদেরকে মানুষ বলে মনে করে না, কুকুর বলে মনে করে। দেখবেন ট্রেলারের মধ্যে একটা পোর্শন আছে, এবং বহু জায়গায় আপনারা এই সমস্ত কাজের ক্ষেত্রে দেখেছেন যে ইন্ডিয়ানস আর ডগস আর নট অ্যালাউড। এই সিনেমার মধ্যে কিছু ওয়ান লাইনার ডায়লগ আছে যেগুলো অক্ষয় কুমার মুখ থেকে আমরা শুনতে পাবো। আর ফার্স্ট ওই সিনটা যেভাবে শুরু হচ্ছে, সেই সিনটাকে যেভাবে দেখাবে, ওইটা দেখে না আপনারা জাস্ট হয়ে যাবেন, আপনাদের গায়ে কাঁটা দেবে ওই জায়গাটা পুরো হল পুরো স্তব্ধ, ফার্স্ট টু লাস্ট হলের মধ্যে পিন ড্রপ সাইলেন্স। কোর্টরুম ড্রামাটা যেভাবে দেখানো হবে, মুভির ফার্স্ট হাফ আমি বলবো যেরকমভাবে স্টোরিটাকে আস্তে আস্তে বিল্ড আপ দিয়ে নিয়ে গেছে, দেখে ভাল লাগছে। অক্ষয় কুমার তো অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকারের অধীনে কাজ করতো, তারপরে সে যখন আসল সত্যিটা জানতে পারবে, সে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ওখান থেকে অক্ষয় কুমারের পারফরমেন্স দারুণ। এবার ইন্টারভেলের পরের যে পোর্শনটা, সেখানে জায়গাটা আমার কিছুটা স্লো লেগেছে। একটা অদ্ভুতভাবে ওখানে একটা আইটেম সং ঢুকেছে, যেটার কোনো দরকারই ছিল না। এন্ডিংয়ের আগে মোটামুটি আধা ঘন্টা আগে একটা মোমেন্ট আছে, ঠিক আছে, একটা বাচ্চাকে নিয়ে। ওই জায়গার দৃশ্যটা শুধু দেখবেন, আপনাদের গায়ে কাঁটা দেবে, ওই জায়গাটা চোখে জল চলে আসবে। আর একদম ক্লাইম্যাক্সের ওই 15 থেকে 20 মিনিটস, ওটা জাস্ট চুমু লেভেলের পারফরমেন্স দিয়েছে অক্ষয় কুমার। ওই জায়গাটা শুধু দেখো, আমি কোনো স্পয়লার দেবো না। এই সিনেমায় স্পয়লার দিলে না সব নষ্ট হয়ে যাবে। যেরকমভাবে এটার স্ক্রিন প্লে, যেরকমভাবে গল্পের লেখনী আমার ভালোই লেগেছে। ওকে, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। আর এই সিনেমার মধ্যে কিছু ইন্টেন্স মুহূর্ত আছে, সেই মুহূর্তে যেই গানগুলো ইউজ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু জায়গায়, সেটা দারুণ খাপ খেয়েছে। এবং কেসারির যে ফার্স্ট একটা সং, সেটা একটা জায়গায় ইউজ করা হয়েছে, সেই জায়গাটা শুধু দেখো। তো ওভারঅল কেসারি 2 মাস্ট ওয়াচ, ভুলেও মিস করো না, ভুলেও মিস করো না। আমি বলবো পয়সা উসুল।
যাই হোক, এই হলো আমার মতামত কেসিডি 2 নিয়ে। আমি সেই সকালে বেরিয়েছি। আমার ভিডিও শ্যুট করছি এখন। আমার বৃষ্টিতে আটকে গেছি, তারপর একটা নিমন্ত্রণ বাড়ি ছিল। আমার ভিডিও করা হয়নি। আমার বাড়িতে এসে ভিডিও করতে হচ্ছে এখন। তা চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। বাই।